হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য রয়েছে ক্লাস 10 এর জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে শর্ট কোয়েশ্চেন কয়েকটি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? অ্যান্সার, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম কি? ডোলড্রামস। কোন বায়ুকে তুষারভক্ষক বলা হয়? চিনুক বায়ুকে। আকাশে মেঘের অবস্থান পরিমাপের একক কি? অক্টাস। মানচিত্রে সমান উষ্ণতা যুক্তকারী রেখাকে কি বলে? সমউষ্ণ রেখা। মেসোস্ফিয়ারের অতি হালকা মেঘকে কি বলে? নৈশদ্যুতি মেঘ। পর্বতের ঢাল বেয়ে নেমে আসা বায়ুকে কি বলে? অ্যান্সার হবে ক্যাটাবেটিক বায়ু। চলো নেক্সট, বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেইন গজ যন্ত্রের সাহায্যে। ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এবং শিলং। বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় কার সাহায্যে? বাত পতাকার সাহায্যে। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেলের নাম কি? বিউফোর্ড স্কেল। বায়ুর গতিবেগের একক কি? নট। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে হাইগ্রোমিটার। দেখো নেক্সট, শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। চলো নেক্সট, প্রথম অ্যান্টিসাইক্লোন বা প্রতিঘূর্ণবাদ শব্দটি কে ব্যবহার করেন? স্যার এফ গ্যালটন। পৃথিবীর আবহাওয়া দপ্তরের নাম কি? WMF বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ফান্ড। WMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। মোকা ঝড়ের নামকরণ করেছিল কোন দেশ? অ্যান্সার হবে ইয়েমেন। নেক্সট, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? অ্যান্সার মিলিবার। বিধ্বংসী ঝড় আমফানের নামকরণ করেছিল কোন দেশ? থাইল্যান্ড। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় কোনটি? অ্যান্সার টর্নেডো। টর্নেডো ঝড় মার্কিন যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত? টুইস্টার। আরব সাগরে ও বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? সাইক্লোন। চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? অ্যান্সার হবে টাইফুন। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? হ্যারিকেন। তাইওয়ানে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন। উত্তর অস্ট্রেলিয়ার ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? উইলি উইলি। ITCZ এর পুরো নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোনস। অ্যারোসল কি? বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে অ্যারোসল বলে। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখাকে কি বলে? টার্বোপস বলে। চলো নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে। এই যথার্থ কারণ রয়েছে, কারণ একমাত্র বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটাতেই ঝড় বৃষ্টি হয়। এই জন্য বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে, মানে একদম প্রথম স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ওকে, চলো নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ারকে। কেন বলে? কারণ এই স্তরে ঝড় বৃষ্টি কিছু দেখা যায় না এবং এই স্তর শান্ত বলেই এখান দিয়ে জেট প্লেন যাতায়াত করে, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে? যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখাকে কি বলে? স্ট্র্যাটোপজ। যেখানে যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে তোমরা একটু বানানটা ঠিক করে নেবে, শয়টায় রফলা জফলা হবে, এখানে জফলাটা পড়েছে কিন্তু রফলাটা পড়েনি। ওকে, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখাকে কি বলে? ট্রপোপজ বলে। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ারে। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি? ডপসন। ওজোন ঘনত্ব মাপক যন্ত্র কোনটি? ডপসন স্পেকট্রোফটোমিটার। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে বলেন? CF স্কোনবি। কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? ওজোন স্তরকে। কেন বলে সেটাও বলছি। পর্দা বা ছাঁকনির কাজ কি? যে কোনো কিছুকে ছেঁকে ফেলা। তো এই যে ওজোন স্তর, এই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং আমাদেরকে এর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে, সেই জন্য ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। কোন শহরকে চির বসন্তের শহর বলে? ইকুয়েডরের রাজধানী কুইটোকে।
সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। ব্যারোমিটার কে আবিষ্কার করে? ইতালীয় পদার্থবিদ ই টরিসেলি। এল নিনো শব্দের অর্থ কি? ছোট্ট যিশু। লা নিনা শব্দের অর্থ কি? ছোট বালিকা। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? মিস্ট্রাল। এক মিনিট দাঁড়া, এটা হবে মিস্ট্রাল। ওকে, চলো। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে। বায়ুমণ্ডলের কোন স্তরে মহাজাগতিক উল্কাপুরে ছাই হয়? মেসোস্ফিয়ারে। রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম কি? মিস্ট্রাল। বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আগত রঞ্জন রশ্মি ও গামা রশ্মি শোষণ করে? অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে কি বলে? লু বলে। মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি? হাইড্রোজেন স্তর। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উষ্ণতা বলে। সম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100%। কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না? নিরক্ষীয় জলবায়ুতে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়? এটা হবে আয়নোস্ফিয়ারে। নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত। বায়ুমণ্ডলের ওজোন স্তরের অস্তিত্ব প্রথম কবে জানা যায়? 1913 সালে। দেখো, 60টা প্রশ্ন ক্লাস 10 এর জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে আমি করিয়ে দিলাম। এইবার নেক্সট পোর্শনে তোমাদেরকে আমি দেবো বড় প্রশ্ন, মানে 2 মার্কস 3 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেবো। ওকে, চলো আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।